This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ই-ভোট না দিয়ে ঘরে বসে একের পর এক বিস্ফোরণ প্রাক্তন মহাসচিব। কার্বাইড দিয়ে পাকানো আমের সঙ্গে তুলনা করে পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন পার্থ। বিরোধীদের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে পার্থর হুঁশিয়ারি, তাকে রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না। পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, চুপ রবে না পার্থ। দলের নীতি, দলের যেভাবে চলছে, যেভাবে দল তৈরি হয়েছিল, যারা ভিত তৈরি করেছিল, কোথাও যেন মনে হচ্ছে ভিতে কেউ ঠক্কর দিচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত, বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি টাকা উদ্ধার। জেলে ছিলেন বছর দুয়েক, দল ঘাড় থেকে ঝেড়ে ফেলেছে কবেই। জামিন পেলেও তৃণমূলে এখনো অচ্ছুত একদা দলের মহাসচিব। এবার যাননি ভোট দিতেও, ঘরে বসেই দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। অস্পৃশ্য পার্থ কে ঘোষণা করলো? নিশ্চয়ই দলের ঘোষণা করছে না। আমি বলছি আমি বিচার চাই। অন্যায়টা উনি করেছেন, প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। শুধু তাই নয়, তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দাবি, দলের অনেকেই তার সঙ্গে যোগাযোগ রাখেন। কর্মীরা খবর রাখে, অনেক নেতারা চুপি চুপি খবর রাখে। একটা জরুরি অবস্থা তো ঘোষণা করেছে। ফালতু কথা বলে তো লাভ নেই, উনি তাহলে প্রমাণ দেখাক যে কোন নেতারা ওনার সঙ্গে দেখা করছে। পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও পালা বদলের ইঙ্গিত। এইটা বলতে চাই, পরিবর্তন দরকার তাহলে মনে হয়। কার্বাইড দিয়ে পাকানো পরিবর্তন কি খুব একটা কাম্য? আমার একটা প্রশ্ন। এই উত্তর আমার দেওয়ার খুব একটা ইচ্ছে নেই। পার্থ যা বলছে বলুক। 22 জুলাই 2022 নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। তারপর সুতো গোটাতে গোটাতে ইডি পৌঁছয় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাটে। উদ্ধার হয় টাকার পাহাড়। তারপর পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন, তৃণমূল তাকে বহিষ্কার করে। এরপর 3 বছরের বেশি জেল খাটেন। জেল থেকে ফিরেছেন গত বছর নভেম্বরে, কিন্তু তৃণমূল দলে ফেরায়নি। আমাকে রাজনৈতিক ডাস্টবিন করা যাবে না, চুপ রবে না পার্থ। আমার হাজার হাজার সমর্থক এই বাংলা জুড়ে আছে। আমার বিরোধী দলেরও সঙ্গে সম্পর্ক আমার খারাপ ছিল না, আজও নেই। উত্তর দেবে পার্থ। কে ওনাকে ডাস্টবিন বানিয়েছে? করুন না উনি রাজনীতিতে এসে রাজনীতি করুন। ওনার যদি মনে হয় রাজনীতি করবেন, অবশ্যই করতে পারেন, এটা সকলের অধিকার আছে। এখন টিএমসি দল ওনাকে সাসপেন্ড করেছিল অ্যারেস্টের পর, তারপরে ওনাকে আর দলে নেওয়া হয়নি, প্রার্থীও করা হয়নি। তো সেই ক্ষেত্রে উনি যদি মনে করেন উনি ডাস্টবিন হয়েছেন, তাহলে এটা ভুল ধারণা। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের সকালে একের পর এক বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।